নমস্কার, স্বাগত অনুষ্ঠান ভাগ্য দর্পণ, সঙ্গে রয়েছি আমি সীমা। আর আজকে আমরা আমাদের অনুষ্ঠানে পেয়ে গেছি এমন এক ব্যক্তিত্বকে যিনি দীর্ঘদিন ধরে জ্যোতিষশাস্ত্র নিয়ে চর্চা করছেন, মানুষের জীবনে এক্সপেরিমেন্ট করছেন এবং মানুষকে অনেক সমস্যার থেকে মুক্তি দিয়েছেন। তিনি হচ্ছেন একাধারে বাস্তুবিদ, সংখ্যাতত্ত্ববিদ, হস্ত বিশেষজ্ঞ, মাতৃসাধক, জ্যোতিষী আচার্য বাসুদেব শাস্ত্রী, যিনি কিন্তু শুধু বাস্তুশাস্ত্র বা জ্যোতিষশাস্ত্র নিয়ে পড়াশোনা করেছেন তা নয়, তার সাথে সাথে উনি কিন্তু গোল্ড মেডেলিস্ট। এটা আপনারা অনেকেই জানেন যারা দীর্ঘ বছর ধরে বাসুদার কাছে আসছেন, বাসুদেবদার কাছে আসছেন এবং এসে ওনার কাছে এসে যখন আপনারা আপনাদের সমস্যা নিয়ে জর্জরিত হয়ে পড়েছিলেন এবং ওনার কাছে এসে সেই জায়গাটা থেকে মুক্তি পেয়েছেন, তারা জানেন যে এই মানুষটি শুধু কথায় নয় কাজে প্রমাণ করেন। প্রত্যেকটি প্রেডিকশন উনি সূক্ষ্ম থেকে সূক্ষ্মতর করে থাকেন এবং বিচার দিয়ে থাকেন। আজকে যখন মানুষটিকে আমরা পেয়েছি, অনেক অজানা তথ্য জানবো, অনেক অজানা সমস্যার কথা, মানে আমাদের জীবনে এমন কিছু সমস্যা আছে তার সমাধানের কোনো রাস্তা আমরা খুঁজে পাই না। সমস্ত কিছু নিয়ে আলোচনা করব। তার আগে আসুন আমরা পরিচয় করি মাতৃসাধক জ্যোতিষী আচার্য বাসুদেব শাস্ত্রীর সাথে। নমস্কার দাদা। নমস্কার। অনেক অনেক স্বাগত আপনাকে দাদা। সবার প্রথমে দাদা আমি যে বিষয়টা নিয়ে আলোচনা করব যে আপনি দীর্ঘ বহু বছর, মানে 22-23 বছর মনে হয় এই লাইনে আপনি রয়েছেন এবং খুব ছোট্ট থেকে আমরা যতদূর জানি আপনি স্কুল লাইফ বা কলেজ লাইফের পর থেকে এই আধ্যাত্মিক মননটা আপনার মধ্যে ছিল এবং জ্যোতিষশাস্ত্র এই ব্যাপারটাকে নিয়ে আপনি ভীষণভাবে আগ্রহী। একজন সায়েন্সের স্টুডেন্ট হওয়ার পরেও আপনি এই শাস্ত্রটাকে নিয়ে মানে ভীষণভাবে পড়াশোনা করেছেন এবং মানুষের সমস্যার সমাধানে যে রাস্তাটা আপনি দেখিয়েছেন সেটা নিয়ে আমার প্রশ্ন যে অনেক মানুষ যখন আপনার কাছে আসেন তারা বিভিন্নভাবে আর্থিক সমস্যায় জর্জরিত। তাদের একটা জিনিস বলতে আপনাকে আমি দেখেছি বা যারা এসছেন তাদের কাছ থেকে শুনেছি যে আর্থিক রেমেডি, মানে আপনি এমন কিছু রেমেডি করে থাকেন যাতে মানুষ ভীষণভাবে উপকার হয়। সেই সম্বন্ধে আপনার কাছে জানবো, যারা স্টোন পাথর কবজ নিতে পারে না তাদের ক্ষেত্রে এই আর্থিক রেমেডি কিভাবে করা যেতে পারে। দেখুন, আর্থিক সমস্যা তো বর্তমানে একটি বড় সমস্যা। কারণ আজকের দিনে বিশেষ করে কোভিড-19 পর থেকে বহু মানুষ কর্ম হারিয়েছেন, বহু মানুষের ব্যবসা ঠিকঠাক চলছে না এবং দেশের ক্ষেত্রেও জিডিপি খুব একটা ভালো জায়গায় নেই। মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ছে, ঋণের বোঝা ক্রমাগত বাড়ছে এবং ঋণ যখন আমরা নিই সেই ঋণ যদি আমরা ঠিকঠাক কাজে না লাগাতে পারি এবং শোধ না করতে পারি তাহলে তো আমরা ঋণে জর্জরিত হই। তাহলে এই নয় যে এখন যারা বর্তমানে আমরা আছি প্রত্যেকেই ঋণগ্রস্ত আছি বা প্রত্যেকের আর্থিক সমস্যায় জর্জরিত রয়েছে তা নয়। এবার কেন একটা মানুষ ঋণগ্রস্ত হয়ে পড়ছেন, কেন একটা মানুষের চেষ্টা সত্ত্বেও আর্থিক জায়গাটা ঠিকঠাক হচ্ছে না, সেটার জন্য তার রাশিচক্রই কথা বলে। আচ্ছা দাদা, এখানে শুধু কি রাশি চক্র নাকি তার সাথে তার বাস্তু কোনো? অবশ্যই বাস্তু আমাদের জীবনের সবথেকে ইম্পর্টেন্ট একটা পার্ট। ঠিক আছে, বাস্তু যদি আপনার ভালো হয় তাহলে কিন্তু আপনার একটা সাধারণ যদি জন্মছক থাকে সেই ছকেও আপনি ভালোভাবে পার হয়ে যাবেন। তো এটা নিয়ে আমরা আলোচনা করব। আমাদের মধ্যে এক বন্ধু যখন চলে এসেছে, অবশ্যই খুব ইন্টারেস্টিং একটা সাবজেক্ট, দাদার মুখ থেকে যে আমরা শুনবো তার আগে ফোনটা নিয়ে নিচ্ছি, দেখে নেবো কে আছেন। হ্যালো। হ্যালো, নমস্কার। নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? আমি দত্তপুকুর থেকে বলছি, একটু নিজের ব্যাপারে কথা বলবো। হ্যাঁ দিদি, আপনার নামটা বলবেন? আমার নাম পিঙ্কি দাস। পিঙ্কি দাস, ডেট অফ বার্থ বলুন। 29 নভেম্বর 1991। 29 নভেম্বর 1991, সময়টা বলবেন? দুপুর 2:15। দুপুর 2:15। জন্মস্থান কলকাতা? জন্মস্থান বারাসাত। বারাসাত। কি জানতে চাইছেন? আমি তোমার কেরিয়ারটা এবং ইদানিং শরীর স্বাস্থ্যটা ভালো থাকে না, যেটা একটু জানতে চাইছিলাম। এখন কিছু করছেন? না, কিছু করছি না এখন। এডুকেশন কত দূর করেছেন? মাস্টার্স করেছি বাংলা নিয়ে। তো কি টিচিং লাইনে যেতে চাইছেন? মানে ওই ধরনেরই কিছু চাইছিলাম আর কি। আপনার রাশি হচ্ছে সিংহ রাশি এবং লগ্ন হচ্ছে মীন লগ্ন, জানা আছে? না, জানা ছিল না। বর্তমানে আপনার রাহুর মহাদশা চলছে। ঠিক আছে, এই রাহুর মহাদশা আপনার 2021 সাল থেকে শুরু হয়েছে। এই রাহুর মহাদশা আপনার 2039 সাল পর্যন্ত চলবে। এবার
আপনার যেহেতু রাশিচক্রের একাদশ ঘরে শনি আছে, সেক্ষেত্রে কিন্তু বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে আপনার আর্থিক উন্নতি বা কর্মপ্রাপ্তির ব্যাপারটা ঘটবে। কিন্তু সব থেকে মাইনাস পয়েন্ট যেটা আপনার হয়ে আছে, আপনার চার্টে শনিভঙ্গ একটা কালসর্প যোগ হয়ে আছে এবং আপনার দশম ঘরে রাহু বসে আছে। এই দশম ঘর থেকে আমরা কর্ম বিচার করি, যেহেতু আপনার দশম ঘরে রাহু বসে আছে এবং রাহুর দশা চলছে, তাই আপনার যোগ্যতা থাকা সত্ত্বেও বা চেষ্টা থাকা সত্ত্বেও আপনার ঠিকঠাক যোগাযোগ হয়ে উঠছে না। এটা কি সঠিক? হ্যাঁ হ্যাঁ ঠিক। ঠিক আছে। আর যেহেতু রাহুর দশায় মানুষের শরীর স্বাস্থ্য মানসিকতা সমস্ত কিছুর উপর দিয়েই একটু ডিস্টার্বের উপর দিয়ে যায়, তো সেক্ষেত্রে যদি আপনি আমার প্রেডিকশন শোনেন, সেক্ষেত্রে আপনি অবশ্যই কোনো ভালো অ্যাস্ট্রোলজার দ্বারা বা তন্ত্র সাধক দ্বারা কালসর্প যোগের প্রতিকার করবেন, সঙ্গে রাহুর একটা রেমেডি নেবেন। তাহলে দেখবেন আপনার কর্মস্থানটা, কর্মভাগ্য ভালো আছে, কিন্তু যেহেতু রাহু আছে কর্মটা হতে গিয়ে হয়ে উঠছে না। আপনি যদি কম্পিটিটিভ পরীক্ষায় বসবেন, আপনার থেকে কম যোগ্যতা সম্পন্ন যারা তারা পেয়ে যাবে, কিন্তু আপনি পাচ্ছেন না। ঠিক আছে, তো সেই জায়গাটা যদি আপনি একটু প্রতিকার করে নেন, তাহলে দেখবেন আপনার কর্ম স্বাস্থ্য দুটোই ভালো থাকবে। তো দিদি আপনি কবে নাগাদ কর্মটার মানে যোগাযোগটা হতে পারে? দেখুন, এখন যেহেতু আপনার রাহুর দশা চলছে, এখন 2025 এই যে চার্ট আছে, এই চার্ট অনুযায়ী আপনার 2025-এর শেষ থেকে 2026-এর মিডিল অর্থাৎ জুন জুলাইয়ের মধ্যে আপনার কর্মপ্রাপ্তির যোগ প্রবল রয়েছে। কিন্তু যদি আপনার যে প্রবলেমটা আছে, দেখুন আমাদের শাস্ত্রটা অনেকটা, আমরা যেমন অ্যাস্ট্রোলজার, আমাদের প্রফেশনটা অনেকটা ডাক্তারদের মতো। আপনি আমার কাছে এসেছেন, আপনার কি প্রবলেমটা সেটা যখন আপনি শুনলেন, সেই প্রবলেমটা যদি আপনি ঠিকঠাক কিওর না করেন, সেক্ষেত্রে আপনার চার্টে হয়তো কর্মযোগ রয়েছে, কিন্তু কর্মটা আপনি পেলেও আপনার মনের মতো কর্ম হয়তো পাবেন না, বা কর্ম পাবার পরও আপনার জীবনে কর্ম রিলেটেড সমস্যা থেকে যাবে। যেটা বললাম সেটা আপনি যে কোনো একজন ভালো অ্যাস্ট্রোলজারের সঙ্গে কনসাল্ট করুন। আমার এতে কি অ্যাস্ট্রোলজি, আমার এই সাবজেক্টটা খুব ভালো লাগে। দেখুন, একাদশে যেহেতু আপনার শনি আছে, একাদশ থেকে আমরা যে কোনো জিনিসের সাকসেসের পথ বিচার করি। আর অ্যাস্ট্রোলজি হচ্ছে একটি আধ্যাত্মিক শাস্ত্র, অ্যাস্ট্রোলজিকে বলা হয় বেদের চোখ। হ্যাঁ, তো সেক্ষেত্রে আপনার মধ্যে একটু ইনটিউশন পাওয়ার থাকবে, একটু আধ্যাত্মিক মার্গের প্রতি বিশ্বাস ভক্তি বেশি মাত্রায় থাকবে, এবং আপনার যেহেতু জ্ঞান মেধা যথেষ্ট পরিমাণে আছে, আপনি যদি পড়াশোনা করে, এটা একটা শাস্ত্র, আমি যেমন করছি অবশ্যই আপনিও আসতে পারেন। ঠিক আছে দিদি, হ্যাঁ হ্যাঁ অনেক ধন্যবাদ, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। একটা কথা আমি ধরবো দাদা, এই যে আপনি বললেন যে আমাদের ভাগ্যে, মানে ওনার ভাগ্যে চাকরি বা কর্মযোগ আছে, বাট এখানে একটা কিন্তু আছে, যে কর্মযোগ থাকলেই হলো না, যে অবস্ট্রাকশনটা রয়েছে সেটা মানে যতক্ষণ না প্রতিকার বা প্রতিবিধান করা যায় একটা কথা বলি যে দেখুন, যদি কারোর 7th হাউসে শনি অথবা 7th হাউসে কেতু থাকে, তার মানে এই না যে তার বিবাহ হবে না, কিন্তু বিবাহিত জীবনে সমস্যা দেখা দেবে। এবার এরকম আমরা অনেকের ক্ষেত্রে বলে থাকি, বলার পরও সে হয়তো শোনে, কিন্তু বিয়েটা হয়ে গেল, তারপর কিন্তু সমস্যাটা মাত্রা ছাড়া হয়ে যায়। এই রিসেন্ট গত পরশু আমার চেম্বারে একজন এসেছিলেন, যাকে আমি 6-7 বছর আগে বলেছিলাম যে তোমার বিবাহিত জীবনটা ডিস্টার্ব আছে। তো সে বিয়েও করেছিল, তারপর আমার সঙ্গে আর যোগাযোগ করেনি, এবং 2 বছরের মাথায় বনিবনার অভাবে বউ ছেড়ে চলে গেছে। এখন সে এসে বলছে আপনি যেটা বলেছেন সেটা ঠিক, কিন্তু এখন আর তার বউটাকে ফিরিয়ে আনাটা একটু ডিফিকাল্ট। কিন্তু সেই সময় যদি সে সামান্য কিছু প্রতিকার করত, তাহলে কিন্তু আজকের এই সমস্যাটা তার কাছে আসতো না। আর এইটাই ঠিক প্রত্যেকটা মানুষের উদ্দেশ্যে এই কথাটা বলা, যে আপনারা অবশ্যই, যারা ম্যাক্সিমাম মানুষ কিন্তু এই অ্যাস্ট্রোলজিক্যাল প্রোগ্রাম দেখেন, দেখে তাদের মধ্যে কম বেশি অ্যাস্ট্রোলজি সম্বন্ধে তারা একটু ওয়াকিবহাল রয়েছেন, কিন্তু তার সাথে সাথে আপনারা যখন আপনারা সমস্যা নিয়ে জানতে চাইছেন, শুধু সমস্যা নিয়ে কখন ভালো হবে, কখন ভালো চাকরি হবে, বিয়ে হবে, এটা যেমন জানছেন, এবং এর যে মানে অসুবিধাগুলো রয়েছে, মানে আপনার চাটে যে অবস্ট্রাকশনগুলো রয়েছে, সেগুলোর
ধরনের কথা যখন কোনো অ্যাস্ট্রোলজার বলছেন সেটাও কিন্তু একটু মন দিয়ে শোনা উচিত, কারণ যতক্ষণ না আপনার সেই অবস্ট্রাকশনগুলো কাটাবেন বা ইগনোর করে আপনারা চলে যান, ভবিষ্যতে কিন্তু আপনাদের এই ধরনের সমস্যা হবেন। যেটা দাদা বললেন যে উনি যখন বলেছিলেন যে 6 বছর আগে বিবাহিত জীবনে প্রবলেম বা ডিস্টার্ব আছে, তখন কিন্তু উনি ইগনোর করেছিলেন। আফটার 6 বছর বাদে আবার আবার এমন ঘটনাও আছে যে জোটকে খুব কম মিলেছে, কিন্তু তাদের যে সমস্যাগুলো ছিল তারা সেই সমস্যাগুলো কাটিয়ে দীর্ঘদিন সুখে শান্তিতে জীবন যাপন করছে, কোনো সমস্যা নেই। এটা কেন দাদা, এটা জানতে চাইবে, এটা কেন জোটক বিচারে যদি ম্যাচিং কম থাকে? তাদের ক্ষেত্রে আপনার জোটক বিচারের যে ম্যাচ, মানে যেটা তো আপনার 18 পয়েন্ট ম্যাচ হতেই হবে। এবার আমরা দেখি যে যত কম ম্যাচ হয় তত তাদের মধ্যে সাংসারিক দাম্পত্য কলহ থাকে। কিন্তু আবার এমনও দেখা যায় যে ধরুন অনেকে জোটকে খুব ভালো মিলেছে, কিন্তু দেখা গেল যে তাদের ছকের মধ্যে অন্যান্য সমস্যা আছে, কারোর হয়তো বৈধব্য যোগ আছে, কারোর হয়তো মাঙ্গলিক যোগ আছে, কারোর হয়তো বিষ যোগ আছে, কারোর হয়তো শ্রাপিত যোগ আছে। এই যে যোগগুলোর যদি সঠিক প্রতিবিধান না করা হয়, অথবা দেখা যাচ্ছে তার একটা আমরা নৈসর্গিক অশুভ গ্রহ হিসেবে রাহু, শনি, কেতু এগুলোকে ধরে থাকি, সেই গ্রহের যখন দশা চলবে সেক্ষেত্রেও কিন্তু তার দাম্পত্য জীবনে, তার কর্মজীবনে একটা সমস্যা দেখা দেবে। সেই সমস্যা থেকে বেরিয়ে আসার জন্যই প্রতিকার। এবার প্রতিকার বলতে যে সর্বদাই আমাকে লক্ষ লক্ষ টাকার আমাকে পাথর পড়তে হবে এমনটাই নয়। প্রতিকারটা সবসময় কিন্তু নিজের ওপর ডিপেন্ড করে। ঠিক যেমন আমরা সঠিক সময় ঘুমালে, সঠিক খাবার খেলে, ঠিকঠাক ব্যায়াম করলে সহজে ডাক্তারের কাছে যেতে হয় না, আমরাও যদি সঠিক উপায়ে পূজা পাঠ নিয়ম মেনে চলি তাহলেও অনেকাংশে শুধু যে পাথর পড়তে হবে, কবচ পড়তে হবে এমনটা নয়। তাহলে কখন আমাদের ওষুধ খেতে হয়, ঠিক যেমন একটা রোগ যখন বাড়াবাড়ি পর্যায়ে যায় বা নিজে থেকে যখন কিওর হয় না, ঠিক তেমনি যখন একটা যোগ, এই যোগ আবার আপনার পাথর পড়ে কাটে না, সেক্ষেত্রে আপনার বিশেষ উপায়ে হোমযজ্ঞের মাধ্যমে সেই ইষ্টদেবীকে প্রসন্ন করে তুষ্ট করে যে কবচ দেওয়া হয় তাতে কাটে। আবার কখনো কখনো দেখা যায় সামান্য কিছু টোটকা নিয়ম, সূর্য প্রণাম, নিরামিষ আহার, ড্রেস কোড মেনে চললে আমাদের এই সমস্যা থেকে আমরা সহজেই বেরিয়ে আসতে পারি। বাহ, খুব সুন্দরভাবে দাদা কিন্তু ব্যাপারটা এক্সপ্লেন করলেন যে কিভাবে আমরা আমাদের যে গ্রহের অশুভ গ্রহের রেমেডি করাতে পারি বা করতে পারি। আলোচনা আরো আসবে, তার আগে দেখে নেবো আমাদের মধ্যে আরেক বন্ধু এসেছেন। কে আছেন? হ্যালো, নমস্কার ম্যাডাম। হ্যাঁ নমস্কার, কে বলছেন, কোথা থেকে বলছেন? হ্যাঁ, আমি চাকদা থেকে সুমন দাস বলছিলাম। হ্যাঁ সুমন বাবু, আপনার সম্বন্ধে জানবেন? হ্যাঁ, আমার সম্বন্ধে। ডেট অফ বার্থ? হচ্ছে 21শে অক্টোবর 1997। সময়টা বলবেন? সময় হচ্ছে 2:40 PM দুপুরবেলা। জন্মস্থান কলকাতা তো? জন্মস্থান চাকদাতে। প্রশ্ন কি কি জানতে চাইছেন আপনি? প্রশ্ন আমার তো কেরিয়ার সম্পর্কে, কেরিয়ার আর কোন বিয়ের সম্পর্কে। আচ্ছা, কি করছেন এখন? আমি একটা মেডিকেল লাইনে আছি। মেডিকেল লাইনে আছেন। আপনার রাশি হচ্ছে মিথুন আর লগ্ন হচ্ছে কুম্ভ, ঠিক আছে? বর্তমানে আপনার শনির মহাদশা চলছে, 2023 সালের এপ্রিল মাস থেকে শুরু হয়েছে। আর আপনার বুদ্ধি মেধা খুব প্রবল হবে, যেহেতু আপনার রবি বুধ এক ঘরে অর্থাৎ বুধাদিত্য যোগ করেছে। আপনার যেটা সমস্যা হচ্ছে, আপনার সপ্তম ঘরে রাহু বসে আছে। সপ্তম ঘরে রাহু বসে থাকার কারণে বিবাহিত জীবনটা কিন্তু সমস্যা বহুল হবে। সেক্ষেত্রে বিয়ের পূর্বে অবশ্যই আপনি কোনো অ্যাস্ট্রোলজারের থেকে আপনার চার্ট, অর্থাৎ যার সঙ্গে বিয়ে করবেন সেই জোটকটা ম্যাচ করে নেবেন, সেটা হচ্ছে বুদ্ধিমানের কাজ। আর যেহেতু আপনার লগ্নপতি দ্বিতীয় আছে এবং আপনার দশম ঘরে মঙ্গল এবং শুক্র আছে, সেক্ষেত্রে কর্মজীবন বয়স বৃদ্ধির সঙ্গে সঙ্গে ভালো হবে। আচ্ছা, আপনি বুঝতে পারলেন? দাদা কিন্তু অনেকগুলো কথা বললেন আপনাকে, তার মধ্যে মেন ভাইটাল ব্যাপার আপনি বিয়ে নিয়ে জানতে চেয়েছেন। তো বিয়ের জায়গাটা সমস্যা রয়েছে, যেটা একটু আগে আমরা আলোচনা করছিলাম যে ওনার কাছে এক ক্লায়েন্ট এসেছিলেন, অবশ্যই তিনি বলেছিলেন যে তার বিবাহিত জীবন ড্যামেজ, মানে তারও 7th হাউসে কোনো প্রবলেম ছিল, কিন্তু তখন 7th হাউসে রাহু শনি কেতু থাকলে বিবাহিত জীবনে সমস্যা হবেই হবে। এবার সে তখন ইগনোর করে গেছিল। আফটার 6 বছর বাদে কিন্তু সেই সমস্যা দেখা দিনে যেমন আর্থিক সমস্যা মানুষের জীবনে একটা বড় সমস্যা, তার থেকে বেশি সমস্যা দাম্পত্য সমস্যা। হ্যাঁ, তাই অবশ্যই এই জায়গাটা আপনি প্রতিবিধান করেই আপনি বিবাহের ব্যাপারে এগোবেন। এমনি স্যার কি ভালো আছে গ্রহ পাওয়ারফুল?
আপনার রবি বুধ বুধাদিত্য যোগ করে ভালো আছে, আপনার লগ্নপতি শনি ভালো আছে, আপনার মঙ্গল ভালো আছে। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে দাদা, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। আচ্ছা দাদা, এই যে 7th হাউসে পাপগ্রহের অবস্থান রয়েছে, তাতে বিবাহিত জীবন মানে প্রবলেম বা ডিস্টার্ব হয়। এই 7th হাউসের প্রতিকার কিভাবে করা হয়? মানে স্টোন মারফত করায় নাকি সেটাকেও দেখুন মানে বৈদিক শাস্ত্রে কিছু নিয়ম অবশ্যই আছে? স্টোন মারফত প্রতিকার করা যায়। প্রতিকারটা এবার যদি 7th হাউসে যাকে নিয়ে সমস্যা, সে যদি আমার ষষ্ঠ অষ্ট দ্বাদশপতি হয়, অর্থাৎ দুস্থানপতি হয়, সেক্ষেত্রে কিন্তু ডাইরেক্ট স্টোন রেমেডি করা যায় না। আচ্ছা। সেক্ষেত্রে আপনি কবচ দিতে পারেন। আরো যদি মানুষের আর্থিক সমস্যা থাকে বা মানুষ অল্প পয়সায় প্রতিকার করতে চায়, সেক্ষেত্রে আপনি রুদ্রাক্ষ দ্বারা প্রতিবিধান করতে পারেন, অথবা টোটকা অথবা আপনার মন্ত্রজপ ইত্যাদির দ্বারাও প্রতিবিধান করা সম্ভব। তো বন্ধুরা, আপনারা শুনলেন অনেক মানুষেরই চার্টে আইটা আমরা দেখি 7th হাউসে ডিস্টার্ব আছে, মানে সপ্তম স্থানে ডিস্টার্ব কিংবা মাঙ্গলিক কিংবা অশুভ গ্রহ দ্বারা পীড়িত, এটা আমরা দেখি। অবশ্যই যাদের মধ্যে মাঙ্গলিক দোষ থাকলে অবশ্যই খণ্ডন করতে খণ্ডন হবে, করতে হবে। সেক্ষেত্রে কিন্তু আপনার পাথর পড়ে হবে না। তো তারা অবশ্যই এই জায়গাটাকে ইগনোর না করে অবশ্যই সেই জায়গাটার প্রতিকার করা প্রয়োজন। দেখে নেব কে আছে নেক্সট বন্ধু। হ্যালো, হ্যালো, আমি রিয়া মন্ডল বলছি। কোথা থেকে বলছেন রিয়াদি? আমি বলছি রানীকুটি থেকে। রানীকুটি থেকে বলছেন, বলুন আপনার ডেট অফ বার্থটা বলুন। 22 জানুয়ারি 1984। 22 জানুয়ারি 1984, বলুন। জানুয়ারি না ফেব্রুয়ারি? জানুয়ারি। হ্যাঁ সময়? 1984 জানুয়ারি, 22 জানুয়ারি। হ্যাঁ। হ্যাঁ হ্যাঁ বলুন। 3:47 ভোরবেলা। কলকাতা। 3:47 ভোরবেলা। হ্যাঁ, বাসেস কলকাতা। মানে আপনার 21 তারিখ রাত্রিবেলা, তাই তো? না, 22 তারিখ। 22 তারিখ আমার ভোরবেলা। 22 তারিখ ভোরবেলা হলে 23 তারিখ হয়ে যাবে। না, তাহলে 21 আর 22 এর মাঝখানে। তার মানে আজকে আপনার জন্মদিন, তাই তো? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, একদম ওই তারিখ। হ্যাঁ, ঠিক আছে। আপনার রাশি জানা আছে? হ্যাঁ, জানা আছে। সিংহ রাশি হ্যাঁ, আর একদম বৃশ্চিক লগ্ন। একদম। হ্যাঁ, বর্তমানে আপনার রাহুর মহাদশা চলছে, 2010 থেকে চলছে, 2028 সাল পর্যন্ত চলবে। ঠিক আছে, আপনি কি জানতে চাইলেন আরেকবার বলুন। হ্যাঁ, আমি জানতে চাইছি আমার বিবাহটা কবে হবে? ম্যাচিওর এখনো হয়নি, কবে হবে বিবাহটা বিবাহ? কবে হবে? যেহেতু আপনার এখন রাহু শুক্রের দশা চলছে, সেক্ষেত্রে রাহু শুক্রের দশার মধ্যেই বিবাহ যোগ প্রবল, অর্থাৎ এবছরই বিয়ে হয়ে যাবার সম্ভাবনা অনেক বেশি। ঠিক আছে। আর আর সেকেন্ড কথা হচ্ছে, এর আগেও আপনার বহুবার বিবাহের যোগ তৈরি হয়েছিল কিন্তু সংগঠিত হয়ে ওঠেনি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, সেজন্য আমি একটু টেনশনে আছি, দেরি হয়ে যাচ্ছে তো। আর আর এর আগের দর্শক বন্ধুরও যে সমস্যা ছিল আপনারও আছে। আপনার লগ্নে কেতু এবং 7th হাউসে রাহু, এই 7th হাউসে রাহুর জন্যই অনেকবার আপনার বিয়ে মানে হবার সম্ভাবনা মানে আমরা তৈরি একটা হয়েও জিনিস দেখছি, এই 7th বিয়েটা হাউসে ডিস্টার্বটা রয়েছে সম্পূর্ণ হয়নি। আরেকটা কথা আপনাকে বলি, আপনার দ্বাদশ হাউসে মঙ্গল, অর্থাৎ আপনি মাঙ্গলিক একটা সমস্যা আছে, সেই সমস্যাটার কি প্রতিবিধান করেছেন? না, করিনি এখনো। সেটা আপনি করুন, না হলে মাঙ্গলিক থাকলে যে সমস্যাগুলো থাকে, অনেক সময় মানুষ মনে করে বিয়ে ঠিক হোক 2 মাস আগে কাটিয়ে নেবো, কিন্তু মাঙ্গলিক দোষ থাকলে দীর্ঘদিন কারোর সঙ্গে প্রেম প্রণয়ে জড়িয়ে থাকার পরও সেই সম্পর্ক ভেঙে যায়। একাধিক প্রেম প্রণয় হয়েও সেটা বিবাহ পর্যন্ত গড়ায় না। এছাড়া বিবাহের যোগ তৈরি হয়েও বিবাহ হয়ে ওঠে না। এটা হলো বিফোর ম্যারেজ, এবং আফটার ম্যারেজ কিন্তু বিবাহিত জীবনে সমস্যা হয়। আপনি অবশ্যই এই জায়গাটা ঠিক করে নিন। মাঙ্গলিক দোষটা কাটিয়ে নিতে হবে। হ্যাঁ, আর রাহু শুক্রের যেহেতু দশা চলছে, সেহেতু আপনার বিয়ের যোগ চলছে অলরেডি। আর অবশ্যই 7th হাউসে রাহু আছে, আপনি রাহুর যেহেতু 7th হাউসে আছে, তাই আপনার বিবাহিত জীবনটা যাতে ভালো হয়, আপনি জোটক বিচার করে অবশ্যই বিয়ে করবেন। ঠিক আছে দিদি। আচ্ছা আচ্ছা, আপনি যদি ঢাইয়া আসছে, ঢাইয়াতে কিছু হবে না তো অসুবিধা? না, ঢাইয়া নিয়ে অত চিন্তা করার কিছু নেই। ঢাইয়া আসলে যেটা করবেন, আপনি শনিবার যদি পারেন নিরামিষ খাবেন, সূর্য প্রণাম করবেন, গুরুজনদের সেবা ভক্তি করবেন, আর যারা প্রতিবন্ধী বয়স্ক কোনো মানুষ, তাদেরকে আপনার সাধ্যমতো আপনি ভিক্ষা দিন বা দান করবেন। তাহলে দেখবেন ঢাইয়ার কোনো এফেক্ট আপনার উপর আসবে না।
যদি প্রয়োজন মনে করেন আপনি সরাসরি দাদার সাথে যোগাযোগ করতে পারেন। ঠিক আছে, নিশ্চয়ই নিশ্চয়ই, ধন্যবাদ। হ্যাঁ, অনেক ধন্যবাদ, সঙ্গে থাকুন। নমস্কার। যারা মনে করছেন আচার্য বাসুদেব শাস্ত্রীর সাথে যোগাযোগ করবেন, ওনাকে পাচ্ছেন উত্তর কলকাতায়, ওনাকে পাচ্ছেন উত্তর কলকাতায় বাগমারি এবং হাতিবাগানে পাচ্ছেন। এছাড়া পাচ্ছেন প্রতি অমাবস্যা এবং পূর্ণিমাতে পাচ্ছেন তারাপীঠ মহাশ্মশানে। বিভিন্ন হোমযজ্ঞ ক্রিয়াকলাপ উনি করে থাকেন। যারা যোগাযোগ করতে চাইছেন এই নাম্বারে, বুকিং নাম্বারে ফোন করুন। নাম্বার হচ্ছে 8820346218 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9681087628। এই দুটো নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে দাদার সাথে যোগাযোগ করতে পারেন। দাদা, একটা প্রশ্ন, আমরা একটা জিনিস দেখলাম আজকে যখনই আমরা অনুষ্ঠান শুরু করেছি 3টে ফোন পেলাম, 3টে ফোনেই কিন্তু এই 7th হাউস ডিস্টার্ব। অদ্ভুত একটা কানেকশন যে প্রতি 3জন বন্ধুরই কোনো না কোনো ভাবে 7th হাউস কোনো না কোনো পাপগ্রহ দ্বারা দিষ্ট। তো এই যে 7th হাউস নিয়ে আমরা যখন আলোচনা করছিলাম, তো এই পাপগ্রহকে অনেকেই কেউ হয়তো কাজ করাবেন, কেউ হয়তো ইগনোর করাবেন। তো সেই জায়গায় আমার প্রশ্ন যে এই পাপগ্রহগুলোকে কিভাবে কাজ করা যায়? 7th হাউসে ওনার রাহু ছিল এবং দ্বাদশে মঙ্গল ছিল বলেই আমি কিন্তু বললাম ওনার কিন্তু বারবার বিবাহের যোগ তৈরি হয়েও হয়নি, ভেঙে যাচ্ছে। হ্যাঁ, তো 7th হাউসে আর একটা জিনিস কেন জানি না 2000 সালের পর থেকে 7th হাউসের সমস্যা মাত্রায় বেড়ে গেছে। তো বন্ধুরা, এটা আপনারা জানবেন, যাদের এরকম সাংসারিক জীবনে সমস্যা হচ্ছে, স্বামী স্ত্রীর মধ্যে সমস্যা হচ্ছে, যারা মনে করছেন যে আপনারা এই সমস্যা থেকে মুক্তি চান, বেরোতে চান, আপনাদের সংসারটাকে সুখের করে তুলতে চান, অবশ্যই তার জন্য যোগাযোগ করতে হবে আচার্য বাসুদেব শাস্ত্রীর সাথে। কারণ দাদা যেই কথাটি আপনার সাথে, আপনার চার্ট বা আপনার জীবনের সাথে মিলিয়ে দেবেন, শুধু কথা বলে আপনাদের চার্টের সাথে আপনাদের জীবনের সাথে মিলে যাবে তা নয়, সেই যেই জায়গায় সমস্যা রয়েছে সেই সমস্যার সমাধানও কিন্তু উনি একদম নিখুঁতভাবে উনি সেই সমস্যার সমাধান করে থাকেন। একবার যারা ওনার কাছে কাজ করেছেন তারা জানেন যে দাদার কাছে একবার এলে দ্বিতীয়বার অন্য কারোর কাছে ফিরে যেতে হয় না। দাদা, আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন, 2025 মঙ্গলের বছর এবং তার মধ্যে 7th হাউস যাদের ডিস্টার্ব বা 7th হাউসের সমস্যা যাদের বেড়েছে, মঙ্গলের সমস্যা যাদের রয়েছে, মাঙ্গলিকের প্রভাব যাদের মধ্যে রয়েছে কিংবা ব্রহ্মদোষ, এই ক্ষেত্রে 2025 কতটা আরো বেশি খারাপ ফল দেবে? দেখুন, 2025 মঙ্গলের বছর সংখ্যাতত্ত্ব অনুযায়ী। এবার মঙ্গলকে আমরা অশুভ গ্রহের মধ্যেই ধরি। মঙ্গলের অনেক কিছু পার্ট আছে যেগুলো আমাদের জীবনে খুব দরকার। মঙ্গল আমাদের বিবাহিত জীবন দেখেন, মঙ্গল আমাদের প্রেম প্রীতি প্রণয় দেখেন, মঙ্গল আমাদের গৃহবাড়ি দেন, মঙ্গল আমাদের গাড়ি দেন, সুখ দেন। আবার সঙ্গে সঙ্গে মঙ্গল আমাদের রক্তপাত দেন, অ্যাক্সিডেন্ট দেন, অস্ত্রোপচার দেন, শারীরিক অশান্তি দেয়, দাম্পত্য কলহ দেয়, ছাড়াছাড়ি দেয়, মামলা মোকদ্দমা দেয়। এবং দেশের ক্ষেত্রেও দেখবেন, মানে আমরা যেটা মান্ডেন অ্যাস্ট্রোলজি বলি, যে সেক্ষেত্রে কিন্তু দেখা যাবে যে অগ্নুৎপাত, প্লেন ক্র্যাশ, রেল দুর্ঘটনা, সড়ক দুর্ঘটনা, এগুলো কিন্তু বহুমাত্রায় বেড়ে যাবে। এবং ভাইয়ে ভাইয়ে মারামারি, প্রতিবেশীদের সঙ্গে অশান্তি, এগুলোও কিন্তু বহুমাত্রায় বেড়ে যাবে। তো সেক্ষেত্রে সবাই সজাগ থাকাটাই বুদ্ধিমানের কাজ। এবার যাদের এই মঙ্গল যদি খারাপ থাকে, মঙ্গল খারাপ আপনি বুঝবেন কি করে? যদি আপনার মঙ্গল দুস্থানপতি হয়, অর্থাৎ 6, 8, দ্বাদশ ঘরের অধিপতি হয়, সেক্ষেত্রে কিন্তু মঙ্গল আপনাকে ওই জায়গাগুলো, ওই যে ঘরগুলো, সেই ঘরগুলোকে যা যা দেখা হয় সেগুলোতে ডিস্টার্ব দেবে। এবার যদি কারো 7th হাউসে মঙ্গল থাকে, এমনি 7th হাউসে মঙ্গল থাকলে তাকে আমরা মাঙ্গলিক দোষে দুষ্ট বলি। তারা যদি মাঙ্গলিক দোষ কোনোভাবে না কাটিয়ে বিবাহিত জীবনে প্রবেশ করে বা প্রেম প্রীতি প্রণয় করছে, যে ঠিক আছে 2 বছর পর বিয়ে করব, 2 বছর আগে কাটিয়ে নেব, 2 মাস আগে কাটিয়ে নেব, তাদের কিন্তু সেই সম্পর্ক কন্টিনিউ হবে না। এবং তাদের মধ্যে দেখবেন মারামারি, অশান্তি, একে অন্যের প্রতি মিথ্যা ব্লেম করা, এই জায়গাগুলো তৈরি হবে। তাই অবশ্যই যাদের মঙ্গলের সমস্যা রয়েছে তারা কিন্তু মঙ্গলের প্রতিকার করবেন, না হলে কিন্তু 2025 সাল তাদের জন্য অশুভ বার্তা বয়ে নিয়ে আসবে। একদম আমরা আলোচনা করব আমাদের অনুষ্ঠান একদম শেষ প্রান্তে, কিন্তু এক বন্ধু অনেকক্ষণ ধরে অপেক্ষা করছেন, দেখে নেব কে আছেন। হ্যালো, আমি বাক্সা থেকে বলছি। হ্যাঁ, একটু তাড়াতাড়ি বলবেন, আপনার সম্বন্ধে জানবেন। হ্যাঁ হ্যাঁ। ডেট অফ বার্থ 18 আগস্ট 1961। 18 আগস্ট 1961। হ্যাঁ। সময়টা বলবেন দাদা? সময় আছে দুপুর 2:10। জন্মস্থান? জন্মস্থান হচ্ছে নরহাটি, বীরভূম। বীরভূমেই থাকেন? না, আমি হাওড়ায় থাকি, বাক্সারা। কি জানতে চান? মানে ফিনান্সিয়াল ব্যাপারটা কি জানতে চাই। কি করছেন? ভবিষ্যতে কেমন যেতে পারে?
কি করছেন? এখন কি করছেন আপনি? আমি টিউশন করি। ওকে, ওটাই মেন প্রফেশন? হ্যাঁ, মেন প্রফেশন। দেখুন, আপনার তো 9th হাউসে রবি, আপনার হচ্ছে তুলা রাশি, স্বাতী নক্ষত্র, ধনু লগ্ন, তাই তো? হ্যাঁ হ্যাঁ। হ্যাঁ, এই যে ধনু লগ্ন এবং তুলা রাশি, এটা একটা কিন্তু এরা টিউশন থেকে অর্থ লাভ করে, এরকম একটা যোগ থাকে। আপনার বর্তমানে শুক্রের মহাদশা চলছে, 2022 সাল থেকে শুরু হয়েছে। এই 2022 সালের পর আপনার টিউশনের যে আগের যে ভলিউম ছিল সেটা খানিকটা কমেছে, ঠিক আছে? আপনার যে ভালো যাচ্ছে না হ্যাঁ বলুন। এখন, খুব একটা ভালো যাচ্ছে না। হ্যাঁ, এই 2022-এর পর থেকে বেশি সমস্যা। আপনার রবি বুধ বুধাদিত্য যোগ করে আছে, সেক্ষেত্রে আপনার টিউশন বা পড়ানো এগুলো যথেষ্ট ভালো হবে। কিন্তু যেহেতু শুক্রটা আপনার 7th হাউসে বসে আছে এবং শুক্র হচ্ছে আপনার ষষ্ঠ ঘরের অধিপতি, তো সেক্ষেত্রে ত্রিশরায় প্রতি হয়ে যাওয়ার কারণে একটু সমস্যা। তো একটু যদি আপনি শুক্রের প্রতিকার করে নিতে পারেন, দেখবেন আপনার যে টিউশনের যে ব্যাপারটা সেটা কিন্তু আবার আগের মতো ফিরে আসবে। ঠিক আছে দাদা, আপনি আরো ডিটেলসে জানতে গেলে দাদার কন্ট্যাক্ট নাম্বারটা নোট ডাউন করে নিন, 8820346218। এই নাম্বারটা একটু নোট ডাউন করে নিন। আপনি অনুষ্ঠানের পরে কিংবা রাতের দিকে ফোন করে দাদার সাথে কনসাল্ট করতে পারেন, কিংবা অনলাইন প্রেডিকশন নিতে পারেন, বা ওনার কাছে সরাসরি হ্যাঁ, যারা দূরে তারা অনলাইন প্রেডিকশন নিতে পারে। থ্যাংক ইউ। হ্যাঁ, থ্যাংক ইউ, ওয়েলকাম। চলুন, আপনি আমাদের সঙ্গে থাকুন। নমস্কার। আর আমি দর্শক বন্ধুদের বলবো, যারা ফোনে পেলেন না, লাইনে পেলেন না, কথা বলতে পারেন না, আপনারা দাদার সাথে কথা বলতে পারেন। রাত্রি 9টা থেকে 10টা, 1 ঘন্টা দাদা ফোনে কথা বলবেন। আর যারা যোগাযোগ করতে চাইছেন, ওনাকে পাচ্ছেন কলকাতায়, কলকাতা উত্তর কলকাতায় পাচ্ছেন হাতিবাগান এবং বাগবাড়িতে পাচ্ছেন। এছাড়া ওনাকে পাচ্ছেন প্রতি অমাবস্যা এবং পূর্ণিমাতে তারাপীঠ মহাশ্মশানে। বুকিং নাম্বার হচ্ছে 8820346218 এবং আরেকটি নাম্বার হচ্ছে 9681087628। এই নাম্বারে ফোন করে অগ্রিম বুকিং করে যোগাযোগ করুন। দূরের বন্ধুরা যারা দেখাতে চাইছেন, যারা আসতে পারছেন না, অবশ্যই আপনারা অনলাইন কনসালটেন্সি নিতে পারেন। আজকে আমাদের অনুষ্ঠান এখানেই শেষ করতে হচ্ছে। আপনারা সুস্থ থাকুন, ভালো থাকুন, নমস্কার।